শিক্ষা বিশেষ ভাবে 5 ওয়াক্তর নামাজ খান মসজিদ নামাজ পড়িবার লগে বিশেষ ভাবে অনুরোধ রাখি আর ওয়াক্তর নামাজ খান ওয়াক্ত পড়া লাগবো ওয়াক্তর নামাজ ওয়াক্ত পড়া লাগবো আওরত হল মহিলা হলরে কইয়ার প্রায় সময় মহিলা হলে খামোখাজর মধ্যে তাকিয়া বিভিন্ন কারণে নমাজের গুয়াইয়া খোঁজা নমাজ পড়ই এটা চরম নমাজ না পড়িয়া যতখান গুনাহগার এলামি করিয়া ওয়াক্ত গাইয়া বাদরক্ত গিয়া এখানে মিলানি ইলা কোনো অবস্থা নাই জোহরের নামাজ আসরের আজান হয়ে গেছে বেটি খাম করতে পারছে না বা 12:30টার সময় যদি কাপড় খান বদলাইয়া নামাজ পড়িয়া বাদে খাম শেষ করিয়া গোসল করে তো নামাজের রক্ত নামাজ পড়া হইব না নি বেশ উড়াউড়িত পড়ি গেছে আপনার বেতে বান্ধে মিলেন না গিয়া বাকি সুন্নত ছাড়ি দিবা খালি ফরজ পড়ি দিবা বেশ বেচান্সে পড়ি গেছেন খালি তবে নামাজ তরক করবা না কোনো অবস্থায় নামাজ তরক করবা নামাজ তরক করলে আল্লাহর জিম্মাটা কি উঠে যাইবা গিয়া নামাজ তরককারী আর চতুষ্পদ জানোয়ারের সমান হয়ে যাইবা গিয়া জানোয়ার হলে আর নামাজ তরককারী সমান হয়ে যাইবা বেনামাজি আর নামাজির মধ্যে হয়ে থাকলো আসমান জমিন ফরক হইয়া থাকলো নামাজ কোনো অবস্থায় ছুটাইবা না চেষ্টা করবা মসজিদ ও জামাতের সহিত নামাজ পড়িতা আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আপনারা নামাজ পড়িতা আপনারা আসল নামাজি আপনারা নামাজ পড়িলে আল্লাহ রিজিক বাড়াইয়া দিলায় ও দুইও সজ্জা যে দেই দুইও সজ্জার মধ্যে তাসবিহ আছে ইমাম সাহেবরে জিকির করবা মাওলানা সাহেবরে তাইন খুইয়া দিলাইতা পারবা দুইও সজ্জার মধ্যে আমরা কিতাব পড়ি না দুইও সজ্জার মাঝখানে যে বইয়া কিতাব পড়ি আল্লাহুম্মা গফিরলি আমরা জানি 3 বার আল্লাহুম্মা গফিরলি পড়ি নানি আর যদি আর তুরাল আর 2-3টা তাসবিহ ফাজিল পড়ি লিতা পারোইন তে আল্লাহ আপনার রিজিক বাড়াই দিলেইবা কিলা দিবা জানোইনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমারে maaf করে দাও ওয়ারহামনি আল্লাহ আমার উপরে রহম করো দয়া করো মায়া করো ওয়ারযুকনি আল্লাহ আমার রিজিক রে বাড়াইয়া দাও ওয়াআফিনি আমারে সুস্থতা দান করো আমনে হাত তুলিয়া তখন আল্লাহর কাছে কইবা নামাজের ভিতরে যদি দোয়া পড়ি লাও গিয়া সাহাবী একজনে পড়িসলা ফেরেশতা হলে খালি শুরু করে দিছেন খেল হইয়া যাইতা আসমান এই দোয়াইগুর কারণে ও দুইয়ে সদ্দার মাঝখানে অগুন যদি পড়ি লিতা পারোই এটা হিকতে বেশ সময় লাগতো না আমরা কই বয়স হয়ে গেলে স্মরণ শক্তি কমে গেছে যদি বাসবাড়িতে একটা ঘটনা হয় আর আপনি একবার শুনিলেন বাদর দিন হুবু আর একজনের খবর কইতে পারবেন ফারুই না নি গান কিতার লাগে ফারুই খুব মনোযোগের সহিত খেয়াল করিয়া শুনিসলা এর কারণে খবরটা কই লিতে পারছে শুনছনি রে বা করিমগঞ্জের একটা ঘটনা হইছে ও অত লম্বা ঘটনা ওখান একবার শুনার কারণে পুরা মাত্রায় কই লিতে পারোই গিয়ালে কিন্তু ই তাসবিহ পড়িতে আপনার আধা ঘন্টা লাগবো দিল মন ইলায় নাই দিল বেড়া লাগিছে দিলের মধ্যে ফাটারে গেছে গিয়া বারে সব ময়লা লাগলে সাবন্দি দো নানি বারে সাবন্দি দই নানি ময়লা লাগলে সাবন্দি দই কাপড় চোপড় পাক সাফ হয় বারবাজু সাফ করি 30-40 বছর 50-60 বছর হয়ে গেছে ভিতরে যে ময়লা লাগছে দইসলাইনি একদিন ভিতরের ময়লা এগুন দইসলাইনি বারোর ময়লা ছুটাইয়া স্প্রে মারিয়া খুশবু মারিয়া আত্তর মারিয়া নয়া লঙ্গি বিন দিয়ে বিয়ারি বাড়ি যাই ফুড়ির বাড়ি যাই দাড়ি দড়ি সেলুন শেভ করিয়া সুন্দর করিয়া 60-70 বছর ধরে যে ভিতরে ময়লা লাগাই দিছি ভিতরে মানুষের গিবত করা মিছা মাতা তকব্বুরি করা হিংসা করা দয়সি করা ও যত নমুনার বহুত আমল আছে সব তো ভিতরে নানি এটা একটা গন্ধ ভিতর আপনার ভিতর গন্ধ যদি অন্য কোনো মানুষের দ্বারা আপনি বইতে পারতা না এত দুর্গন্ধওয়ালা বস্তু আপনার ভিতরে রাখি দিছেন ইগুন তোরে ছুটাইবার চেষ্টা করবা একটা করে শুনি আদতরে বদলাইবা ওবাই যত আদত বদলাইবা নামাজ পড়িবা আল্লাহর জিকির করবা ভিতরে সুগন্ধি ধরবো যার ভিতরে সুগন্ধি ধরি লইব তার বারে সুগন্ধি ধরি লইব যদি কোনো মানুষে সকাল আর বিকাল কলিমা শাহাদত 11 বার পড়েন ফজরের বাদে আর মাগরিবের বাদে কিতাব পড়িবার কথা কইছি কলিমা শাহাদত জানেন না নি সবে আমরা একবার পড়িলাই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু 11 বার পড়লে লাভ কিতা হইব ও দিন কুরবিত্রে কিংবা রাত কুরবিত্রে আপনার মওত হই গেলে আল্লাহর নবী কইছেন সুয়েচ্ছাবে হইয়ান না নবীজি কইছেন ঈমানের সাথে আপনার মওত হই যাবে ঈমানের সাথে আপনার মওত হই যাব কত সময় লাগবে 11 বার পড়িতে একবারে কম সময় লাগবে
বড় কোনো বিপদ পড়ে গেছে, কোনো রাস্তা পাইতরা না, কোনো ওসিলা পাইতরা না। আল্লাহ নবীর এক সাহাবীর এক বাচ্চা ফুয়া ছোট এক বাচ্চা ইহুদি হলে নিয়া গায়েব করে লইছেন। নবীজির সাহাবীর বিবিয়ে কইলা, যাও সাইন আল্লাহর রাসূলের কাছে, আপনারা বিপদে বললে কোন সাহেবর ডাল লই নাই নি, দোয়া করেন। ওলা নবী সাহাবীর বিবিয়ে কইলা, যাও সাইন আল্লাহর রাসূলের কাছে যাও। আল্লাহ রাসূল রে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার এগুতা বাচ্চা ফুয়া ওগুতায় রুজি রোজগার করে খাই, আগুতায় ইহুদি হলে নিয়া গায়েব করে লইছেন। আল্লাহ রাসূলে ফরমাইলা, তুমি আর তোমার বিবিয়ে আল্লাহরে আরো বেশি করে ডরাও, আর দুইজনে বেশি করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে থাকো। ইগু আমরা জানি না নি পড়া, না কঠিন পড়া কইছি, কিতা কইছি হক চাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও তাসবিহগু তুমি দুইজনে পড়তে থাকো। আল্লাহর জাতর কসম, তিন দিন পর্যন্ত যা স্বামী স্ত্রী সাহাবী আর তার বিবিয়ে পড়া শুরু করলাম। 3 দিন পড়ছে না, এই সাহাবীর বাচ্চা যে ইহুদি ওগুলো বান্ধিয়া থই দিছিলাম, হঠাৎ করে দেখুন ইহুদি সাহাবীর ভুয়ায় আতর গাছর মরুভূমির মধ্যে গাছর লগে হাত বান্ধি রাখলা, আতর বান্ধিকু বুঝকি গেছে, হাত কুলিয়া বার হয়ে গেছে। কতখান আইয়া মনে আইল রে, 3 দিন হয়ে গেছে, আমার মা বাপ তো উপবাস মনে হয়। কিতা খাইতরা রে? ইহুদি ওগুলোর কিছু ছাগলের ভাল আসলো, শাক দিয়া কইলা রে, ও ইহুদির ছাগলের ভাল, আমার মা বাপ 3 দিন ধরে মনে হয় উপবাস, তোমরা যদি আমার লগে যাইতাই আমার মা বাপ রে, বুকা মা বাপ রে খাওয়াইলাম মনে। ইহুদি ওগুলোর এক ফাল ছাগলের ভাল লগইয়া গেছ। কিতা পড়ার বরকতে? কোন গো পড়ার বরকতে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অগুনতা পড়িবা আমরা আদতটারে বদলাইতাম। আমরা ওয়াজ বনি অন্য আপনার যে কয়জন মানুষ আছেন উপস্থিত, কজনের অজু আছে? অজু কজনের আছে? আর তুলো চাই নাই। ইলিম লওয়া তাই শুননানি, ইলিম সংগ্রহ করতা নানি। ইলিমটা কিতা? আল ইলমু নূরুন, আল্লাহর একটা নূর। ইলিম বস্তুটা বালা জায়গাত রাখুন, এটা বাদ জায়গাত রাখুন না। দুধ কিরাইয়া মোর করে কুড়া দেন যে পাত্রর মধ্যে, অগুত রাখুন না বালা বালতিত রাখুন। ইলিম ইগু রাখতে হইল তা বালা করে পাক সাফ হইয়া বোয়া লাগবে না নি। ওয়াজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মাত, কোরআন হাদিসের মাত শোনা যাইতো, শুনতাম। আমরা অজু করিয়া পাক সাফ হইয়া ধ্যান মগ্ন, আমরা যে হুনিয়া আমল করি না। মূল মাত হইছে আমরা ইলিম লইবার সময় ও আমরার মাত ওখান কত সুন্দর হয়, ওখান মাত জবানি কেন সুন্দরের জরুরত নাই, কথা কি পরিমাণ গুরুত্বওয়ালা হইতে হইতরা ওখানোর দিকে খেয়াল করতাম। কিলা সুর লাগাইতাম কেন মাতো যাইতাম না, মাঠটা কেমন গুরুত্বপূর্ণ আমরার পরিবর্তন হইবনি। আমরার আদতটারে বদলাইতাম। আদত বদলানি, ও আদত যদি বদলাই নিতাম পারি, যেমন আদতের মধ্যে আমরার মধ্যে আছে, আমরা নোংরা থাকি, পাক সাফ থাকি না, আমরা ময়লা কাপড় পিন্ধি। বহুত জায়গায় তো দেখা যায় তকিয়ে হুকু বিন্দি দিবা মনে হয় 6 মাসের মধ্যে দইছেন না, 6 মাসের মধ্যে দইছেন না। সুন্দর করিয়া পাক সাফ থাকা ইমানের অঙ্গ। পাক সাফ থাকতা, বাড়ি ঘরে পরিষ্কার রাখতা, এটা ইসলামের বিধান, শরীয়তের বিধান, আল্লাহ রাসূলের বিধান। খুব ক্লিন থাকতা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতা। দাড়ি রাখতা, দাড়ি রাখা সুন্নত। যেগুলো ভাই আনতে দাড়ি রাখছো না, দাড়ির ওয়াজ উঠি যায়, দাড়ি রাখার ওয়াজটা উঠি যায়। দাড়ি গুণ মুখের মধ্যে রাখিলেই বা, দাড়ি কাটা অবস্থায় হায়াত মৌত হইতে পারতাই নাই। দাড়ি কাটা অবস্থায় তোমার যদি মৌত হয়ে যায়, আর ও অবস্থায় তোমারে যদি কবরও রাখিলাইন গিয়ালে, আল্লাহর হাবিবে ফরমাইছেন যে ব্যক্তি দাড়ির মুখের মধ্যে ব্লেড লাগাইবো, ইগে তার গালক ব্লেড লাগাইছে না, ইগে আমার খলিঞ্জাত ব্লেড লাগাই দিছে। আন্দাজ করছই নি? দাড়ি গুণ মুখের মধ্যে রাখবা, বেটাইন তোর সৌন্দর্য দাড়ির মধ্যে গিয়ালে বেশ লাম্পা যদি ভাবেন না বাট্টি করিও রাখিলাইন জানি,
সুন্নত তরিকায় বাট্টি করিও বালা রাখিলেন জানি আচ্ছা সময় হইব বয়স হইব এক মুঠ রাখি লইবা কিন্তু বাট্টি বাট্টি করিও দাড়ি গুণ রাখি লইবা মুখের মধ্যে ব্লেড লাগাইবা না গিয়া দাড়ির মধ্যে আল্লাহ নবীর সুন্নত থাকে দেখলে তোমারে মুসলমান হিসাবে পরিচয় করা যায় মুসলমানের দাড়ির চেহারার মধ্যে আল্লাহর নূর পয়দা হয়ে যায় গিয়া দাড়ির দ্বারা মানুষের বহুত উপকার হয়ে যায় গিয়া আমরা এখন ইটা ওয়াজু মানুষে আলিমগলে এখন কমাই লিছুন গিয়ালে দাড়ি রাখার ব্যাপারে গিয়ালে আর কম বয়সী বুয়াইনি কিন্তু ডিজাইন করিয়া রাখুন আচ্ছা বাবারে ডিজাইন বালা তো তার আসছে ডিজাইন করিও তো তোর আসছে খাটিও না ব্লেড লাগাইও না দাড়ি গুণ রাখিও আদতরে বদলানি লাগবো নিজের চরিত্রের বদলানি লাগবো নিজের চরিত্রের বদলানি লাগবো হারাম খাইও না হারাম যদি খাও তে হারামর লগে তোমার গরো আরেকটা ইয়া ঢুকবো হারাম যদি কোনো বস্তু মানছে খাইলাইন হারামর লগে আরেকটা বস্তু ঢুকি যায় এগুলোর নাম হইল অশান্তি চিনন্নি অশান্তি শুনছনি নাম অশান্তি অশান্তি কিতা বাইয়ে বাইয়ে দরবার লাগি যাব মায় ফুয়ায় দরবার লাগি যাব স্বামী স্ত্রীর মধ্যে বেড়া লাগি যাব গিয়া বাপে বুয়ায় বেড়া লাগি যাব ঘরের মধ্যে বেমার আজার কমত নাই ঘরের মধ্যে প্রত্যেক দিন ডাক্তারি ঔষধ লাগবো গিয়ালে আপনার ঘর শান্তির বীজ থাকতো নাই গিয়া এটার কারণ হইয়া থাকলো ভিতরের দিকে হারাম বস্তু ঢুকে গেছে আর হারাম খাওয়ার বাদে আপনার নমাজের মধ্যে বাল লাগতো নাই নমাজ পড়িতে সময় জানে চাইতো নাই মসজিদ আমানির বাদে জানে কইব তাড়াতাড়ি মসজিদ থেকে বার হয়ে যাইতা রুকুত যাওয়ার বাদে সজ্জাত যাওয়ার বাদে জানে কইব খুব তাড়াতাড়ি রুকু সজ্জা শেষ করি লিতা গিয়ালে জানো তাই সই দিব সালাম ফিরাই লিতা গিয়া ও জানতানোর ভিতরে ইকান হামাই গেছে ইলা ওই যায় গিয়া আপনি মনে করেন জানি আপনার নমাজও কোনো গলতি আছে হয়তো পড়াত গলতি নতুবা আপনার শরীরের মধ্যে হারাম ঢুকে গেছে কোন নমুনায় আপনি হারাম উপার্জন ঢুকে গেছেন কোন হারামের মধ্যে লিপ্ত হয়ে গেছেন গিয়া হারাম থাকি বাঁচিয়া থাকবা হালাল খাইবা কম খাকুয়া হালাল খাইবা শান্তিতে থাকবা আল্লাহর জিকির আজকার করবা আদতের মধ্যে বেশিরভাগ মানুষের আদত হইয়া থাকলো আমরা আল্লাহ নবীর তরিকা থাকি বদলাই দিছি আনা উজিয়ে থাকি খালি নমাজি মানুষেও নমাজও রক্ত উজু করইন আর উজু করইন না সব সময় উজু রাখলে আল্লাহ এই ব্যক্তির রিজেক বাড়াইয়া দিলাই কোন পথটা কি আল্লাহ তার মানে রিজেকর পথ দড়াইয়া দিলেইব ওসিলা দিলেইব গিয়া আপনি কইতে পারতা না ও কারণে সকাল থেকে বিকাল পর্যন্ত রাত ঘুমাইবার সময় অজু খান করিয়া আমি শখ করিয়া ঘুমাইবা গিয়া দেখবা আপনার অজু করিয়া আমি শখ করিয়া সুন্নত তরিকায় যদি ঘুমাইন এসার নামাজ পড়ি বাতুত খাইয়া মিসাক করিয়া ঘুমাইন আর ফজরের নামাজ যদি গিয়া মসজিদে ভরি লইতা পারোইন আস্তা রাত ঘুমাইছইন কিন্তু আল্লাহ রাসূলে ফরমাইতরা আমার ই উম্মত আস্তা রাত ফিরিস্তা হলে ইবাদতের মধ্যে খাটাই দিবা আপনি বাড়িত ঘুমাইছেন লেফর তলে কমলর তলে কিন্তু ও যে এশার নামাজ জমাতে পড়িয়া আইছইন আর মিসাক করিয়ার বাদি ফজরের নামাজ যদি পড়িলাই আর এশার নামাজ পড়িয়া ফজরের নামাজও মসজিদ যাইতে পারছইন না অর্ধেক রাত কুর সওয়াব লেখা হই যায় আর যদি ফজর পর্যন্ত ফজরের নামাজ পর্যন্ত মসজিদে যাইতে কি পারেন সমস্ত রাতকুর ইবাদত লেখা হই যায় কিতার লগে দেওয়া হয় আগর নবী অগলর উম্মত 600-700 বছর বাঁচিছইন 60-70 বছর রাসূলুল্লাহর উম্মত বাঁচইন ইয়ত হেনতানোর 600 বছর ইবাদত করিয়া যতখান পাইতা এটা কিয়া আমরা নবীর উম্মত হলে 60-70 বছর এর থেকে বেশি মাল লইয়া যাইন গিয়া কারণ কিতা বছর একদিন আয় সবে কদরের রাত একদিনে কতখান সওয়াব মিলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর হাজার বছর থেকে আরো বেশি এক রাত করে ইবাদতে কতখান মাল মারা হয় বুঝবইতরা নি কতখান সওয়াব হই গিয়া আগর নবীর উম্মত হলে 600 বছর বাঁচিয়া তখন তুমি এক রাতে 1000 বছর মারি দিতরাই আমরা নবীর উসিলাই গিয়া নবীর তরিকায় চলি যাইবা দাঁত কোন বালা পরিমাণ জিবা বারবার দাঁতরে মিসাক করবা দাঁত আনা মিসাক করিয়া নামাজ পড়িবা না দাঁত মিসাক করিয়া নামাজ পড়িলে 30-35 গুণ নামাজ সওয়াব হাসিল হই যায় গিয়া দাঁত মিসাক করবা গিয়ালে আতফাওয়ার নকরি লম্বা করবা না অপ্রয়োজনীয় শরীরের লোম যেগুন আছে এগুলা কাটিবা গিয়ালে চুল গুন্তরে সুন্নতি তরিকায় চুল কাটিবা হয়তো বাট্টি করি কাটিবা আর নইলে গর্দনা কাটা রাখা যদি সুন্নতি চুল দুগুর মধ্যে এগুতা রাখবা গিয়ালে ও যেগুলা প্রাইমারি লেভেলের আছে বড় মানুষের সম্মান করবা যে কোনো সম্মানী মানুষ হিন্দু হোক
অমুসলমান কুয়া মুসলমান কুয়া যে ব্যক্তি বড় হই যাইবা বড় আল্লাহ বড়রে সম্মান করলে আল্লাহ তোমারে বড় বানাইবা ফুরুরে যদি দয়া করো আল্লাহ আল্লাহর দয়া পাইবা যেদিন বড়রে ইজ্জত করতে না তুমি কোনোদিন বড় হইতে পারতে না বড়রে সম্মান করা লাগবো আর ফুরুরে দয়া করলে আল্লাহর দয়া পাইবাই গিয়া আল্লাহর মায়া পাইবাই গিয়া আর কোন মানে যদি ভুল করে দুষ করিলায় আপনার কোনো ক্ষতি করিলায় আপনার কোনো নুকসান করিলায় এই মানুষরে ভুল জানিয়া আপনার ক্ষতি জানিয়া তারে মাফ করে দিলাইও বদলা তোমারে আল্লাহ দিব এটা আদত হইল মাফ করে দেওয়া আদত হইল আল্লাহর আদত আল্লাহর নাম গাফুরুর রহিম নাই আল্লাহ মাফ করে দেন সে নিয়ে আইছে আপনার তোর রাখি দেখুয়া আমিও দোয়া করি লইতাম আল্লাহর নাম গাফুরুর রহিম আল্লাহ মানুষের দোষ করলে আল্লাহ মাফ করে দেয় এই খাসকটটা যদি কোনো মানুষে লইলায় মানুষে ভুল করার বাদে মানুষরে মাফ করে দিলায় আল্লাহ এই ব্যক্তিরে তার অলি অগলর দপ্তর তার নাম তুলিলায় আল্লাহ আমরারে বালা কাম করার তৌফিক দেখুয়া বিশেষ ভাবে 5 ওয়াক্তর নামাজ খান মসজিদে নামাজ পড়িবার লগে বিশেষ ভাবে অনুরোধ রাখি আর ওয়াক্তর নামাজ খান ওয়াক্ত পড়া লাগবো ওয়াক্তর নামাজ ওয়াক্ত পড়া লাগবো আওরাত হল মহিলা হলরে কইয়ার প্রায় সময় মহিলা হলে খামকাজের মধ্যে তাকিয়া বিভিন্ন কারণে নামাজের গুয়াইয়া কজা নামাজ পড়ই এটা চরম নামাজ না পড়িয়া যতখান গুনাহগার এলামি করিয়া ওয়াক্ত গাইয়া বাদরক্ত গিয়া এখানে মিলানি ইলা কোনো অবস্থা নাই জোহরের নামাজ আসরের আজান হয়ে গেছে বেটি খাম করতে পারছে না বা 12:30টার সময় যদি কাপড় খান বদলাইয়া নামাজ পড়িয়া বাদে খাম শেষ করিয়া গোসল করে তো নামাজের রক্ত নামাজ পড়া হইব না নি বেশ উড়াউড়ি পড়ি গেছে আপনার বেতে বান্ধে মিলেন না গিয়া বাকি সুন্নত ছাড়ি দিবা খালি ফরজ পড়ি দিবা বেশ বেচান্সে পড়ি গেছ খালি তবে নামাজ তরক করবা না কোন অবস্থায় নামাজ তরক করবা না নামাজ তরক করলে আল্লাহর জিম্মাটা কি উঠে যাইবা গিয়া নামাজ তরককারী আর চতুষ্পদ জানোয়ারের সমান হয়ে যাইবা গিয়া জানোয়ার হলে আর নামাজ তরককারী সমান হয়ে যাইবা বেনামাজি আর নামাজির মধ্যে হয়ে থাকলো আসমান জমিন ফরক হইয়া থাকলো নামাজ কোন অবস্থায় ছুটাইবা না চেষ্টা করবা মসজিদ ও জামাতের সহিত নামাজ পড়িতা আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ আপনারা নামাজ পড়িতা আপনারা আসল নামাজি আপনারা নামাজ পড়িলে আল্লাহ রিজিক বাড়াইয়া দিলায় ও দইও সজ্জা যে দেই দইও সজ্জার মধ্যে তাসবিহ আছে ইমাম সাহেবরে জিকির করবা মাওলানা সাহেবরে টাইম খুইয়া দিলেইতা পারবা দইও সজ্জার মধ্যে আমরা কিতাব পড়ি না দইও সজ্জার মাঝখানে যে বইয়া কিতাব পড়ি আল্লাহুম্মা গফিরলি আমরা জানি 3 বার আল্লাহুম্মা গফিরলি পড়ি নানি আর যদি আর তুরাল আর 2-3টা তাসবিহ ফাজিল পড়িলিতা পারোইন তে আল্লাহ আপনার রিজিক বাড়াই দিলেইবা কিলা দিবা জানোইনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আমারে maaf করে দাও ওয়ারহামনি আল্লাহ আমার উপরে রহম করো দয়া করো মায়া করো ওয়ারযুকনি আল্লাহ আমার রিজিক রে বাড়াইয়া দাও ওয়াআফিনি আমারে সুস্থতা দান করো আমনে হাত তুলিয়া তখন আল্লাহর কাছে কইবা নামাজের ভিতরে যদি দোয়া পড়ি লাও গিয়া সাহাবী একজনে পড়িসলা ফেরেশতা গুলো কাকালি শুরু করে দিছেন খেল হইয়া যাইতা আসমান এই দোয়াইগুর কারণে ও দুইয়ে সদ্দার মাঝখানে অগুন যদি পড়ি লিতা পারোই এটা হিকতে বেশ সময় লাগতো না আমরা কই বয়স হয়ে গেলে স্মরণ শক্তি কমে গেছে যদি বাসবাড়িতে একটা ঘটনা হয় আর আপনি একবার শুনিলেন বাদর দিন হুবু আর একজনকে খবর কইতে পারবেন পারুই না নি গান কিতার লাগে পারুই খুব মনোযোগের সহিত খেয়াল করিয়া শুনিসলা এর কারণে খবরটা কই লিতে পারছ শুনছনি রে বা করিমগঞ্জের একটা ঘটনা হইছে ও অত লম্বা ঘটনা ওখান একবার শুনার কারণে পুরা মাত্রায় কই লিতে পারুই গিয়ালে কিন্তু ই তসবিহ গো পড়িতে আপনার আধা ঘন্টা লাগবো দিল মন ইলাই নাই দিল বেড়া লাগিছে দিলের মধ্যে ফাটা রেখেছে গিয়া বারে সব ময়লা লাগলে সাবন্দি দো নানি বারে সাবন্দি দই নানি ময়লা লাগলে সাবন্দি দই কাপড় চোপড় পাক সাফ হয় বারবাজু সাফ করি 30-40 বছর 50-60 বছর হয়ে গেছে ভিতরে যে ময়লা লাগছে দইসলাইনি এখন ভিতরের ময়লা এগুন দইসলাইনি বারোর ময়লা ছুটাইয়া স্প্রে মারিয়া খুশবু মারিয়া আত্তর মারিয়া নয়া লঙ্গি বিন দিয়ে বিয়ারি বাড়ি যাই ফুড়ির বাড়ি যাই দাড়ি দড়ি সেলুন শেভ করিয়া সুন্দর করিয়া 60-70 বছর ধরে যে ভিতরে ময়লা লাগাই দিছি ভিতরে মানুষের গিবত করা মিছা মাতা তকব্বুরি করা হিংসা করা দয়সি করা
ও যত নমুনার বহুত আমল আছে সব তো ভিতরে নানি এটা একটা গন্ধ হয় ভিতর আপনার ভিতর গন্ধ যদি অন্য কোনো মানুষের দ্বারা আপনি বইতে পারতা না এত দুর্গন্ধওয়ালা বস্তু আপনার ভিতরে রাখি দিছেন ইগুন তোরে ছুটাইবার চেষ্টা করবা একটা একটা করে শুনি শুনি আদতরে বদলাইবা ওবাই যত আদত বদলাইবা নামাজ পড়িবা আল্লাহর জিকির করবা ভিতরে সুগন্ধি ধরবো যার ভিতরে সুগন্ধি ধরি লইব তার বারে সুগন্ধি ধরি লইব আর ভিতরে বদ থাকবা আপনি নামাজ পড়তে পড়তে খোবাল ছিড়াই লিবা আপনার নামাজে খাম করতো নাই নামাজ পড়িয়া মিশা মাতিবা নামাজ পড়িয়া দইয়াসি করবা নামাজ পড়িয়া গুনার খাম করবা গিয়া ভিতরের বেমারতারে ছুটাইবা একটা একটা করিয়া সারাদিনে মিশা কতখান মাতিছই সারাদিনের মধ্যে ফরর মাত কতখান মাতিছই হুদাও নেটর খবর কিতার খবর কিতির খবর তা শুনলা শুনিয়া দিদিলা আরেক বেটার ফুড়ির উপরে তহমতে খান হাসানা মিশা আরেক বেটা কিমান খামে গেছে এক বাড়ির ও হুঞ্চনি ইগো বাড়িত ফরতে দিন যাওয়া আওয়া করে ও দিদিলাই বাতাস মাতে খান মাতিয়া তহমত তুলা কত বাদ জিনিস তহমত তুলা কত বাদ জিনিস হজর দিন আল্লাহর গড় বাঙ্গিলে খানায় কাবা বাঙ্গিলে যতখান গুনাহ হয় অতখান গুনাহ হইব তোমার একজন মুসলমানের উপরে বেহুদা মাত দিয়া তহমত তুলা গিয়া তুমি সাব্যস্তর কোনো মাতজর না একজন মা বোনের উপরে তহমত তুলি দিলাই এক ভাই উপরে তহমত তুলি দিলাই তহমত তুলাটা কি আল্লাহ আমরা রে হেফাজত করতা ওটা আদতরে বদলাইয়া ও মানুষের খাতার ওয়াই মুগিয়া মানুষ হই মুগিয়া আর নইলে দেখতে সুরতান মানুষ থাকবো আখলা চরিত্র মানুষের থাকতো নাই আখলাক মানুষ থাকতো নাই ও খার আখলাক ধরা লাগবো আল্লাহ রসুলোর আখলাক ধরা লাগবো আল্লাহ রসুলোর আখলাক ধরাবো নবীজির আখলাক ছাড়া অন্য কেউর আখলাক ধরলে আপনি সফলতা অর্জন করতে পারতা নাই আর ও কারণে আমি আয়াত পড়িলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর নবীর চরিত্র আল্লাহর যাতে সার্টিফিকেট দিলাইছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহর নবীর চরিত্র আল্লাহর নবীর আখলাক যে কোনো আখলাক আটিবার সময় আল্লাহর নবী কিলা আটিটা মানুষের লগে কথা কইবার সময় চোখ বেখা করিয়া মুখ বেখা করি মাতইন না মুস্কি মুস্কি আসি আসি মাতইন বড়রে সম্মান বিনয়ী হইয়া মাতইন বড়র লগে মাতইন আদব ইহতিরামের সহিত মাতইন ইসলাম আদবর নাম বড়রে মানার নাম আদবর নাম ইসলাম আর বেয়াদবি ইসলামের মধ্যে নাই বেয়াদবি ইসলামের মধ্যে নাই ইবলিসে আল্লাহর হুকুম অমান্য করছে না তার ভিতরে কিতা আইছিল অহংকারী আইছিল অহংকারী কিতা হইছে আজাজিল ফেরেশতা আসলো সমস্ত ফেরেশতা হলো উস্তাদ আসলো আর যেই মাত্র অহংকারী হামাই গেছে শয়তান হই গেছে গিয়ালে অহংকারে মানুষের ধ্বংস করিলায় কেউ টেকার অহংকার আলা কেউ বিবির অহংকার আলা কেউ নারীর অহংকার আলা কেউ পয়সার অহংকার আলা কেউ মানুষের জনপ্রিয়তার অহংকার আলা কেউ রাজনীতির অহংকার আলা কেউ সৈয়দ সাহেবের অহংকার আলা কেউ বড় মলি সাহেবের অহংকার আলা কেউ ফিরাকির অহংকার আলা ও যত অহংকার আলা বস্তু আছে ভিতরে আছে গিয়ালে অগুন্তরে ইলা এখন মানুষের অহংকার আছে তকব্বুরি আছে 10 কেজি চিনিয়ে এই কুমড়ায় গুছিছে না 10 কেজি চিনিয়ে কুমড়ায় গুছিছে না ওলা কুমড়া দৌড়ে ভিতরে গিয়া ও কুমড়া ঘুরে বাঙ্গিয়া আগর মানে বিয়ার আগর দিন দেখলা নানি কুমড়ার মিটারে হলা দিয়ে কেসাইতা নানি কেসাইয়া এর বাদে কুমড়ার মিঠা বানাইতে হইলে ওলা কুসানি লাগবো গিয়া সিধা এমনি হইতে পারতা নাই অত লোকালোক আদত বদলানি যায় না ও কয় বছর আগে বাংলা চাবো না আসলো তো সারগুর বাঁচলো না তো কাপড় ময়লা লাগলে মানে কিতা করতা চুডা দিতা আর হিলো চুডা দিয়া গরম পানি দিয়া বালাটিকে হিলোয়া ছাড়িতা তখন কাপড় সাফ হইতো বলা নানি বলা কাপড় সাফ হইতো চুডা একটা বিকতো গিয়ালে ও যে ভিতরে যে 60-70 বছর ধরে গাড্ডা লাগাইয়া রাখি দিছো এটা বালা করি চুডা লাগাইয়া ছুটানি লাগবো হিলো আছাড়া লাগবো আল্লাহর জিকির করা লাগবো মানর নেকি করা লাগবো মানরে খাওয়ানি লাগবো বিপদী মানুষের সাহায্য করা লাগবো মানুষের উপকার করলে যার দিল খুশ হয়ে যায় এই মানুষ আল্লাহর মায়ার বন্দা হয়ে যায় আল্লাহ আমরা তৌফিক দেখুয়া আল্লাহ বালা কাম করবার লগে ওনা সাহেব উবাই দিছেন মনে হয় এলান কিতা করতা আমি বিদায় লইলে আর আপনার কাছ থেকে আমি হেরান হয়ে গেছি আল্লাহ আর কোনদিন কোন মজলিস গেলে উজু করে যাইবা নানি খেকে যাইমু আট তুলি মাশাআল্লাহ আনা উজে যাইবা না নামতে নামতে খানো নামছি সালাম খান সুন্দর করে করতে পারি না সেই চাবলা আসসালামু আলাইকুম ও নানি সালাম ওই সে নি সালাম আনা যাও
সৈয়দ সাহেব বালানি কেন বাদে, মিয়া সাহেব বালানি, হযরত বালানি, হুজুর বালানি তা বাদে মাত। আগে হইল সালাম বাদে কালাম। আসসালামু কাবলাল কালাম। সালাম কিতা কথা? আসসালামু আলাইকুম নি। আসসালামু আলাইকুম অর্থ জানো নি কিতা? তোমার উপরে আল্লাহ টাটা করুক। আসসালামু আলাইকুম অর্থ তোমার উপরে আল্লাহর গজব পড়ো। আমরা সালাম কিতা করতাম? আসসালামু আলাইকুম। বেশলাম বানা, বেশলাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত হিরাকির খাম নাই, অত ফরেজগারির খাম নাই। কিছু কিছু মানুষের শিকাই নানি, আরে বেটারে কেন কইছো ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, এই বেটা জান্নাতে আর শব্দ লাগাইয়া হাজির কইতো কিলা? অত লম্বা খাম নাই। আসসালামু আলাইকুম সাহেব বালা আসুননি, অবশ্যই সুন্দর করে সালাম খান। সালাম খানও শিখিলাম না, 1500 বছর গেছে সালাম বুঝুই না। খালি মুসলমানি, খালি খানি বন্ধ করিলার আমরা রে, খালি বন্ধ করে ও চিন্তা তো রইছি, খালি খালি বন্ধ করিলার। সালাম খানও শিখিছি না গিয়ালে। আল্লাহ আমরা হেদায়ত করে দেখুয়া। 5 ওয়াক্তের নামাজ পড়তাম, মা বাপর খেদমত করতাম, বড় হলরে সম্মান করতাম। গুনাহগার হকুয়া বাপ যদি নমাজি হইন না, নমাজ উমাজ পড়ইন না, কইবা বেনমাজির বেনমাজি, বুড়ার বুড়া। আস্তাগফিরুল্লাহ। ইলা যে তো আওলাদ দেখলে কইন, আওলাদ দেখলে কইন তোমার মুখের মধ্যে লাগাম লাগাই দেও, ইলা শব্দ কইও না। বেশ করি খুব সুন্দর করে মিনত করিও। ও বেনমাজি বাপর ফাও, মার ফাও টিপ যদি, বেপরদাশীল মা বাপ ফাও টিপ যদি, তোমারে আল্লাহ জান্নাত দিলেই বা। তুমি জানতান রে কইবার আদবে হওয়া লাগবো, আদব ছাড়া হইতে পারে না। বেয়াদবের কোনো বেশ নাই, বেয়াদবের কোনো বেশ নাই। মাত কথার মধ্যে শালীনতা, ভদ্রতা শিখতে লাগবো। ইসলাম ভদ্রতার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম মানুষরে বালা খাবর নাম, মানুষরে সাহায্য করার নাম ইসলাম। অন্য ধর্মের ক্ষতি করতার না, অন্য ধর্মের কোন মূর্তি পূজা যেটা করেন তারা, তারারে কোনোদিন গালিগালাজ করতে পারতা নাই, তারারে কোনো অন্য কোনো শব্দ ব্যবহার করতা নাই। কারণ কিতা? আল্লাহ না করছে কোরআন শরীফ, যদি তারারে গালাগালি করো, তারা অজ্ঞতা বশত ভুল বশত আল্লাহর জাতের গালাগালি করে নিতে পারে। এর কারণে তারার ধর্ম তারা তারা পালন করে, তোমার ইনো কোনো মাতিবার অধিকার নাই। তুমি তারার ফাললে বুঝাইও, আর না হইলে চুপ পাকি যাইও গিয়ালে। আল্লাহ আমরা রে বালা পথে চলার, আমরার বুড়া আদত রে বদলাইয়া বালা আদত দিয়া মানুষ হিসাবে রাসূলুল্লাহর হাসান লগর উম্মত হিসাবে আমরা রে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। দোয়ার আদব হইল ফাও ইলা জানুবাড়ি বই না, ফাও গুন বাঙ্গিয়া বই, ফাও গুন বাঙ্গিয়া বই সুন্দর করিয়া সারা জীবনের গুনাহ খাতা খুসুরিরে ইয়াদ করিয়া দিলহান শর্মিন্দা করিলা। কুয়া জীবনের যত ভুল ত্রুটি আছে সমস্ত গুনাহরে ইয়াদ করুক। কোয়া যায় না কালকে জোর নামাজ পড়ে খার জানাজার নামাজ হইব, কইতা পারতাম না। জোয়ান বেলাও মৌত হইতে পারে, বুড়া বেলাও মৌত হইতে পারে। আজকে কালকে সকালবেলা মাইকো খার মৌতর খবর জানাইবা। আল্লাহর যাতে আমরা সমস্ত গুনাহ খাতারের এই জায়গাত বুয়ারে কবুল করুক। আমরা আল্লাহর কাছে জানিয়া ভুল করছি, আনা জানিয়া ভুল করি লইছি, আল্লাহর কাছে মাফ চাইয়া আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া আল্লাহ। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া ইবাদতের লায়েক কেউ নাই। আল্লাহ তোমার জাতর শরীক কেউ নাই, আমরা তুমি মওলা ছাড়া কেউ ইবাদত করি না। আয় আল্লাহ তুমি ছাড়া কেউ কাছে মাতারে নয় না, তুমি ছাড়া কেউ রে সজদা করি না।
তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনছি আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার, বদকার, নিমক হারাম জানিয়া ভুল করি লাইছি মওলা, আনা জানিয়া করি লাইছি। কত গুনাহ করছি সীমানা মাবুদ, বড় অপরাধী মানুষ। তোমার বান্দা বললাইয়া তওবা করিয়া মাফ করিয়া আল্লাহ গুলো গুলাম রে মজলিসটা কি গুনাহ দিবার করি আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ, ভুল করছি শরম পাইয়ার মাফ চাইয়ারে আল্লাহ। দুষ করছি লুকাই লুকাইয়া মানুষ সামনে মাফ চাইয়ারে আল্লাহ। ও আল্লাহ, জমিন কেউ যদি জানে না, তুমি আল্লাহ জানো আমরা কে কত বড় আসামি। আমরার গুনাহ যদি মানে দেখিলাই, আমরা রে দূর দূর শেষে করব আল্লাহ। আজকুরি নেক মাহফিল বইয়া তোমার কাছে তওবা করি, মাফ চাইয়া আল্লাহ আমরা রে মাফ করি দিও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করে দেও। লক্কানে আমরা গুনাহগার, ওগুলোর মা বাপ রে মাফ করে দেও আল্লাহ। আমরার মা বাপ রে মাফ করে দেও আল্লাহ। আমরার মা বাপ রে رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ অসুস্থ মানুষের সুস্থতা দান ফরমাও আল্লাহ। বেরোজগার গুলোরে হালাল রুজির পথ ধরাই দেও আয় আল্লাহ। বেমারি গুলোর বেমারের শিফা দেও আয় আল্লাহ। যত মানুষ আওলাদ লইয়া ঠিক গেছেন আল্লাহ, আওলাদের গাঁটরে ছুটাই দিও। আওলাদ দিয়া মা বাপরে শর্মিন্দা করিও না আল্লাহ। আয় আল্লাহ, বে ওসিলা মানুষরে ওসিলা দেও আল্লাহ। এই মজলিসে যারা সাহায্য করছেন আল্লাহ, দিন দুনিয়ায় আখিরাতে তারারে সাহায্য করিও। এই এলাকার মুর্দিগান রে মাফ করে দেও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমরা রে নমাজি বানাও, মুত্তাকি, পরেজগার, দিনদার, ইমানদার বানাও ইয়া আল্লাহ। আমরা রে নবীজির হাসান লগর উম্মত বানাও। আমরা রে মুমিন মুসলমান বানাও। আমরার বুরা দিল রে বেখা দিল খান রে সিধা বানাই দেও ইয়া আল্লাহ। আমরার দিল খান রে মসজিদের মুখা ফিরাই দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ রহমান রাহিমিন, ও মাওলা জানি না আর জমিনের উপরে কতদিন থাকবো রে আল্লাহ। আল্লাহ হিসাব মিলাইতাম পারি আল্লাহ। কিয়ামতের দিন আমরা হিসাব খান সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ আল্লাহ এই মজলিস খান রে কবুল ফরমাও আল্লাহ। এই জায়গাত বুয়ারে কবুল ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। লা ইলাহা